অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তৎকালীন রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে মিস্টার ভুট্টো সেদিন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আশপাশের এলাকায় তখন ভুট্টোর বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় মিস্টার ভুট্টো নিজের মাথার টুপি না খোলায় বেশ সমালোচনাও তখন হয়েছিল। এছাড়া স্মৃতিসৌধে রাখা খাতায় কোনো মন্তব্য না লিখে দ্রুত তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন বলেও তখনকার পত্রিকায় খবর বের হয়েছিল। সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। বঙ্গভবনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন মিস্টার ভুট্টো। But it is never too late to repent, to say Tawbah from the depths of our hearts. ওই ভাষণে ৭১-এর গণহত্যা ও নির্যাতনের ঘটনার জন্য মিস্টার ভুট্টো একতরফাভাবে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করেন। গণহত্যার ঘটনায় নিজের কোনো হাত ছিল না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বলেন, কখনোই তিনি সামরিক সরকারের পক্ষ নেননি। মিস্টার ভুট্টো যখন ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন, তেমনি ছিলেন তার মন্ত্রিসভার সদস্য এবং